Myasthenia gravis. It is a chronic autoimmune neuromuscular disorder affecting the neuromuscular joint. আমরা ছবিটা দেখলে বুঝতে পারবো যেটা কিনা characterized by fatigue, severe weakness of skeletal muscle. সাধারণত it occurs with remissions and exacerbations and more occurs frequently in female between the age group of 20 to 30 years. The picture shows that in normal nerve cell transmission there is acetylcholine. This round small structure is acetylcholine and this is the acetylcholine receptor. In this picture the receptor is not accepting the acetylcholine, thus it can't enter into the muscle and it will not contract properly or it may hamper their normal activity. Thus the muscle become weak and fatigue and pain occur. কি বুঝলাম? নর্মালি কি হচ্ছে, নার্ভ এন্ডিং থেকে অ্যাসিটাইলকোলিন সিক্রেট করছে। তাহলে এই অ্যাসিটাইলকোলিনগুলো কি হচ্ছে, মাসেলে যে এন্টার করবে তার জন্য অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর আছে যারা অ্যাসিটাইলকোলিনকে অ্যাকসেপ্ট করবে, এটাই নর্মাল ফাংশন। নেক্সট এখানে দেখা যাচ্ছে আমাদের অটো ইমিউন যেহেতু কিছু অ্যান্টিবডি, সেই অ্যান্টিবডি থাকার ফলে এগুলো অ্যাসিটাইলকোলিনকে রিসেপ্টরের কাছে অবধি যেতেও দিচ্ছে না বা এই রিসেপ্টরগুলো অ্যাসিটাইলকোলিনকে আর পাচ্ছে না, ব্লক করছে। তার ফলে মাসেল কন্ট্রাকশন আর হচ্ছে না বা মাসেলের পেন শুরু হচ্ছে। এটাই হচ্ছে অটোইমিউন নিউরোমাস্কুলার ডিসঅর্ডার অফ নিউরোমাস্কুলার জয়েন্ট। ম্যানিফেস্টেশন সাধারণত কি seen in the muscles that are affected, যেখানে যেখানে এই অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরগুলো ব্লক হয়ে যাচ্ছে সেখানে সেখানে আমার সাইন সিমটম দেখা যাবে। এছাড়া if optic nerve is involved then it shows ptosis, that is drooping of eyelids, diplopia or double vision, rather than weakness in resulting in dysarthria and dysplasia. Write down the meaning of those two. Weak voice, smile appears as snarled, মানে হাসিটা এমন জাস্ট এক সাইড দিয়ে মুচকি হাসা টাইপের, কিন্তু পুরো মুখটা সে করতে পারে না, হাসতে পারে না। হেড জাস্ট ফরওয়ার্ড, ছবিটা দেখলে বুঝবে। মাসেলস আর উইক বাট DTRs are normal. DTR means deep tendon reflex. Weakness and fatigue exacerbate by stress, fever, overexertion, exposure to heat, improved with rest. মানে কি, যখনই পেশেন্টে এক্সাভারেট করছে উইকনেস আর ফেটিগ, কিসের জন্য হচ্ছে, বেশি স্ট্রেসে পড়লে, ফিভার হলে, ওভার এক্সারশন হলে বা হিটের মধ্যে যদি বেশি কাজ করে বা সান আন্ডার দ্য সান বেশিক্ষণ থাকতে হলো মাঠে, তাহলে যদি তাকে একটু এনে রেস্ট দেওয়া যায় তাহলে আবার সিমটমগুলো আস্তে আস্তে সাবসাইড করবে। দেখো ছবিটা, টোসিস, মাসেল ওয়েস্টিং, উইকনেস, ফেটিগ, অ্যাক্টিভিটি ইনডিউসড ডিউ টু মাসেল উইকনেস। যেহেতু মাসেল উইক, তুমি যদি কাজ করতে থাকো, মাসেল তো কাজ করতে পারছে না, তাহলে তুমি তাড়াতাড়ি উইক হয়ে পড়বে। রেসপিরেটরি মাসেল ফেলিওর, যদি দেখা যায় রেসপিরেটরি মাসেল ইনভলভড হয়। ডিপ্লোপিয়া, nasal regurgitation, food regurgitation, dysphagia, choking। যেখানে মাসেল ইনভলভড হবে সেই মাসেল রিলেটেড সাইন সিমটম পেশেন্ট শো করবে বা কমপ্লেন করবে। দেখো এটাও একটা ছবি, যদি মানুষটা হাসে তাহলে কিন্তু সে সিম্পলি নর্মালি দুটো ঠোঁটকে এক্সটেন্ড করতে পারবে না, লিপস একটা সাইডে দেখো লিন হয়ে আছে।
এই যে মানুষটা দেখো মাথাটা কাত করে রেখেছে, এই পজিশনটাকে বলছি। It is a purely motor disorder with no effect on sensation or coordination. তাহলে how to diagnose it? Physical examination and history, tensilon test, that is hydrophonium chloride administered, and client with myasthenia will show significant improvement lasting 5 minutes. মানে যদি পেশেন্টকে এডরফোনিয়াম ক্লোরাইড দেওয়া হয় তাহলে দেখব যে 5 মিনিট পরেই পেশেন্ট মানে ইমপ্রুভ করলো, এই সাইন সিমটমগুলো সাবসাইড করেছে, তাহলে আমি বুঝতে পারি যে মায়াস্থেনিয়া গ্রেভিস হয়েছে। এছাড়া ইএমজি ফুল ফর্মটা লেখো, বই থেকে লিখবে, এটা টাস্ক হলো। অ্যান্টি অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর অ্যান্টিবডি সিরাম লেভেল চেক করতে হবে, যেটা সাধারণত মায়াস্থেনিয়া গ্রেভিস পেশেন্টের ক্ষেত্রে 80% ইনক্রিজ করে। এছাড়া সিরাম অ্যাসে যদি করা হয় অ্যাসিটাইলকোলিনের ক্ষেত্রে, সেটাও দেখা যাবে ইনক্রিজ করেছে, কারণ এটার আপটেক হচ্ছে না মাসেলে, সেজন্য সিরামে বেড়ে যাবে। মেডিকেশনের মধ্যে স্পেশালি কী আছে? অ্যান্টিকোলিনেস্টেরেস, পাইরিডস্টিগমিন ব্রোমাইড, যেটা ওয়ার্ডে তোমরা মেস্টিনোন নামে পেয়ে যাবে, ইমিউনোসাপ্রেশন মেডিকেশন লাইক গ্লুকোকর্টিকয়েডস অ্যান্ড ইমিউরান, দ্যাট ইজ সাইক্লোস্পিনেরন, অ্যাজাথিওপ্রিন। সার্জারি, থাইমেক্টমি ইজ দ্য সার্জিক্যাল চয়েস লেস দ্যান 60 এজ অফ দ্য পেশেন্টের ক্ষেত্রে এই থাইমেক্টমি করা হয়, খুব রেয়ার কেস। এছাড়া রিকারেন্ট অকার দেখা যায় 40% পেশেন্টের ক্ষেত্রে, কিন্তু এটা সেভারাল ইয়ার ধরে এটা হতে থাকে। প্লাজমাফেরেসিস, এটাও একটা ট্রিটমেন্ট টু রিমুভ দ্য অ্যান্টিবডিস, মানে একটা সাইক্লিক প্রসেস, মেশিনের মাধ্যমে ব্লাড প্লাজমা থেকে অ্যান্টিবডিকে রিমুভ করা হয়, করে দেন সার্জারি করা হয়। কমপ্লিকেশন, নিউমোনিয়া, মায়াস্থেনিয়া ক্রাইসিস, মানে sudden exacerbation of motor weakness putting client at risk for respiratory failure and aspiration. মায়াস্থেনিয়া ক্রাইসিসের ম্যানিফেস্টেশনগুলো হচ্ছে ট্যাকিকার্ডিয়া, ট্যাকিপনিয়া, রেসপিরেটরি ডিস্ট্রেস, ডিসফেসিয়া। এছাড়া পেশেন্টের সাধারণত ভেন্টিলেটরি সাপোর্ট দরকার হয়। কোলিনার্জিক ক্রাইসিস, যদি অ্যান্টিকোলিনেস্টেরেজ বেশি দিয়ে ফেলা হয়, তাহলে যদি দেখা যায় মায়াস্থেনিয়া গ্রেভিসের ক্ষেত্রে অ্যান্টিকোলিনেস্টেরেজের ডোজ বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে জিআই সিমটম দেখা যেতে পারে। এছাড়া জিআই সিমটম মানে নশিয়া, ভমিটিং, অ্যানোরেক্সিয়া এক্সেট্রা, সিভিয়ার মাসেল উইকনেস, ভার্টাইগো, রেসপিরেটরি ডিস্ট্রেসও অনেক সময় দেখা যায়। নার্সিং কেয়ার ক্ষেত্রে স্পেসিফিক নার্সিং কেয়ার বলতে পেশেন্ট কী করে পেটিকটাকে ওভারকাম করবে সেটা আমাদেরকে শেখাতে হয়, আর মেডিকেশন কমপ্লায়েন্স যাতে না হয়, সাডেনলি মেডিকেশন উইথহোল্ড বা হোল্ড যাতে না করে, বা মেডিসিনগুলোর ইম্পর্টেন্স কী আছে সেটা আমাদেরকে বোঝাতে হবে। এছাড়া ফিউচার ট্রিটমেন্ট প্ল্যানগুলো বা ফিউচার ট্রিটমেন্ট অপশানস কী আছে সেটা জানাতে হবে। এছাড়া মেডিকেল আইডেন্টিফিকেশন কী আছে সেটাও জানাতে হবে। যেমন মাল্টিপল স্ক্লেরোসিসে আমরা পড়েছিলাম যে তাদের সাপোর্ট গ্রুপকে জানাতে হবে, কমিউনিটি রিসোর্স কী আছে জানাতে হবে, সেটা জানাতে হবে। ওকে, ঠিক আছে, বাই।